যদিও বাবু এই ৮-৯ দিন ধরে একটা মিথ্যা কথা সারা বিশ্বের মডেলদেরকে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। আজকে ডক্টর হাবিব সাহেব পড়ছিলেন না, হুয়া জিতাবাকুম, আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। এই যে লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে উম্মতি মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। তার নাম কি? আরো জোরে বলেন। এটা রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা বিভিন্ন জায়গায় আছে। আমি ওপেন বলছি, 15.5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে? না, না হয় নাই। কি মিথ্যা কথা! আপনি একটা হাসি মানুষ। হ্যাঁ, আচ্ছা, একটা হাসি মানুষ এ কথা বলেন কি করে যে আমি নির্বাচিত ছিলাম? এই 15.5 বছর তো নির্বাচনই হয়নি। এই কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন এই 15.5 বছর যারা ছিল ওরা কে নির্বাচিত ছিল, ঘোড়াও আসবে। কথা বলছেন? শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এই কথা বলেন না কেন? কারণ নির্বাচনের আগে আপনি 154 জন ডিক্লেয়ার দিয়েছেন, তার মানে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আর এর আগের বার একেবারে দিনের ভোট রাতে করে ফেলেছে, মানে নির্বাচন হয়নি। দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশে, এর প্রমাণ আমি নিজে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, মানে আমার এই ফাঁসির কন্টেন্ট ছেলে একদিন এসে বলছে, হুজুর একটা তাওবার কথা বলবো, দেখেন তো কেমন হয়। বলেন। বলছে আমি নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার যে আন্ডারে লোক আছে, বিশেষ করে এসআই, এএসআই আর কনস্টেবল আর হেলমেট বাহিনীর কিছু সদস্যকে নিলাম, আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হেলমেট বাহিনী এই শব্দটা আমি শুনলাম, কারণ এরকম মানুষের সাথে ছিল। এই কথা বলে না কেন? ওনার সাথে হয়তো এসআই, এএসআই, কনস্টেবল ছিল, পাশাপাশি 4 নাম্বার যার নাম বললাম এটা ছিল সাথে। এটা এখন প্রমাণ হচ্ছে যে এরাও ছিল। এই জন্যই তো সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এদেরকে নিষিদ্ধ করার 100-র উপরে কারণ আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণ আপনি দেখাতে পারবেন। অনেকে এখন মায়া কান্না করছে, না এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদেরকে নিষিদ্ধ করার জন্য বললাম 100 কারণ আমার কাছে আছে। তার 1 নাম্বার কারণ, ওরা এদেশে এখন হিন্দুদের নাম দিয়ে সামনে ব্যবসা করার চেষ্টায় আছে, অথচ হিন্দু মারার ক্ষেত্রে এরাই সর্ব আগে কাজ করেছে। আপনি বলেন এই যে বিশ্বজিৎকে যারা মেরেছে, ছাত্র শিবির মেরেছে না, ছাত্র লীগ সে মেরেছে, সে আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। বলছে হুজুর আমি যখন কোপ দিচ্ছিলাম, ও আমারে বলছে ভাই আমি শিবির না, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। তারপরও ছাড়ি না। ফুল হাতা বোঝেন? কিছুই বোঝেননি আপনারা, রংপুরের বিভাগের মানুষ, কিভাবে বুঝবেন? ঠিক আছে। ও বারবার বলেছিল যে ভাই আমি শিবির কি, আমি মুসলমানই না। আপনি আমার মারবেন না, এরপরও আমি তারে কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরকম 100টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো, কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়? যারা সেঞ্চুরি করে ধর্ষণের পরে মিষ্টি বিলাতে পারে, কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে? তার বিবেকে কাজ করবে না। যদি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে হয়তো, বলেন তো আপনি কি করতেন? জমাই করে ফেলতেন। তাও তো কম হয়ে গেছে যে নিষিদ্ধ করেছে, ওদেরকে অন্তত জমাই করা দরকার। যা করেছে 15.5 জন্মলগ্ন থেকে শুরু করে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত এখনো ষড়যন্ত্র থেমে নেই। এখনো পর্যন্ত বলছে এই দিন না, আরো দিন আছে। ওর ওই দিনের কাছেই নিয়ে যাওয়া দরকার। কথা বলে না কেন? এক টাকলাকে গত কয়েকদিন আগে কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতে শুনলাম এজলাসে, বলছে বিচারপতি দিন না, আরো দিন আছে। এখনো পর্যন্ত যদি এই কথা ওর মুখ দিয়ে বের হয়, ওর মায়ের হয়েছে না, হয় নাই। এদেশে আলেম এই যে
আলেমদেরকে ধরার পরে হাতে বেড়ি ছুটো দেয়নি, হাতে ডান হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে না, মাথায় দড়ি টাঙিয়ে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে, কাউকে গরুর মতো কাউকে ছাগলের মতো। আমার মাথায় দড়ি দিচ্ছে। আর এখন যাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি জামায় আদরে যাচ্ছে হাসতে হাসতে। না, এখানে কোন দুর্বিসন্ধি হচ্ছে। আমরা চাই আমাদের উপরে যা করেছেন তার 100 ভাগের 1 ভাগ অন্তত করে। বেলাল হোসেন সাইদি, শফিকুল ইসলাম মাসুদ, এরা রিমান্ড থেকে বের হওয়ার পরে দাঁড়াতে পারে না, 3-4 জনের কাঁধে ভর করে যাওয়া লাগে। আর এরা রিমান্ড থেকে মনে হচ্ছে জামায় আদরে বের হচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। কথা বলে না কেন? একটা বৈষম্য না? আমাদের সাথে কি করলেন, আমাদের সাথে কি করছে? আমরা চাই যা করেছেন তার অন্তত 100 ভাগের 1 ভাগ তাদের উপরে করেন। চেহারার দিকে তাকালে যেন অন্তত হাজী সেলিমের মতো একটু কান্নাকাটির ভাব দেখায়। আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, শেষ মামলা, দেখলাম আল্লাহর ওলি হাজী সাহেব কাঁদতেছে, শিশুর মতো হাওমাও করে কাঁদে। অত আর নৌকা বলতে পারে না, কথা বন্ধ করে দিয়েছে আল্লাহ, বলো হৌকা। সম্মানিত ভাইরা, আমরা আইএমএ জাহিলিয়াত কিতাবে পড়েছি, ইতিহাসে পড়েছি, আমি জাহিলিয়াত 15.5 বছর দেখেছি। কথা বলে না কেন? নতুন আর কোন জাহিলি যুগ আমরা এই দেশে দেখতে চাই না। অনেকে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে নতুন একটা যুগের তৈরি করার জন্য। এতগুলো মানুষ জীবন দিয়েছে নতুন কোন যুগ দেখার জন্য না। যারা জীবন দিয়েছে তাদেরকে কবরে যে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকে বলবে আমরা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই। কারণ যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা নিষেধ। কথা বলেন না কেন? মুখ দিয়ে যেন কেউ না বলে যে মরে গেছে, না বলা যাবে না। এমনকি অন্তরে ধারণাও করা যাবে না মরে গেছে। কোরআনে কারিমে 2 জায়গায় আল্লাহ এমন দিয়েছেন, সূরা বাকারায়, সূরা